হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তোমাদের সামনেই তো মিসলেনিয়াস এক্সাম। আজকে আমাদের 2 তারিখ অলরেডি হয়ে গেল। 15ই সেপ্টেম্বর কিন্তু মিসলেনিয়াসের এক্সাম হচ্ছে এবং তার অ্যাডমিট কার্ডও খুব শিগগিরই তোমাদেরকে পিএসসি দিয়ে দেবে, এটা অলরেডি ডিক্লেয়ার্ড। তো এই মোমেন্টে দাঁড়িয়ে উত্তেজনা চরম লেভেলে তোমাদের মধ্যে কাজ করছে। কারণ কি হবে, দেখো যারা যারা পরীক্ষায় বসতে চলেছো তাদের মধ্যে এটা উত্তেজনা থাকাটাই স্বাভাবিক, যে পারবো তো, সব পড়ে ফেলেছো এখন, কিন্তু হবে তো, পরীক্ষার হলে গিয়ে কি পারবো, মক টেস্ট দিচ্ছ দেখা যাচ্ছে একটাই কম একটা একটু বেশি, ঠিকঠাক আসছে না, কেন হচ্ছে, এই যে কেন, কি হবে, কি করে এগোবো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদের এই ছোট্ট সেশনটাই দেব। এই মোমেন্টে বললাম যে উত্তেজনার পারদ তোমাদের চরমে, যে কি হতে চলেছে, পরীক্ষার হলটার একটা বড় সড়ো জায়গা রয়েছে, যে তুমি খুব ভালো পড়ে গেছো, এরকম প্রচুর ক্যান্ডিডেট হয় যাদের প্রিপারেশন চরম লেভেলের, কিন্তু এক্সাম হলে যাওয়ার আগে বা যাওয়ার পর কোনো কারণে মেন্টাল স্টেবিলিটি না থাকার কারণে কিন্তু এক্সাম দেখা যাচ্ছে ভীষণ খারাপ হয়ে গেল। আছো, তোমাদের মধ্যে থেকে হয়তো এরকম অনেকে আছো। চলো আজকে তাদের কথা নিয়ে আলোচনায় যাব, এবং শুধু তাদের নয়, সবার জন্যই কিন্তু আজকের এই সেশনটা। দেখো হাতে আর মাত্র 10 দিন। এই 10 দিনে কি কি করবে, কি কি করবে না। অনেকে এই 10 দিনে ধরো এখন মক টেস্ট স্বাভাবিকভাবে দিচ্ছ এবং দেওয়াটাই কর্তব্য, কতগুলো দিচ্ছ, অনেকে দেখা যাচ্ছে দিনের মধ্যে 2-3টে করে মক টেস্ট দিতে শুরু করেছো, অনেকে আবার দিচ্ছ না, ভাবছো ঠিক আছে আর 5 দিন পর থেকে মক টেস্ট দেওয়া শুরু করি। তো সবার উদ্দেশ্যে আজকে কতগুলো জিনিস বলবো যেগুলো মাথায় নিয়ে রাখো। প্রথমত, সামনে যেহেতু এক্সাম আর 10 দিনও নেই, বারবার বলছি, সেখানে এখন যেটা তোমাদের কর্তব্য হবে, যা পড়ার পড়া কমপ্লিট, নতুন কিছু আর পড়ার জায়গায় নেই। যে নতুন কিছু একটা পেলাম, অমুক দাদা বলেছে এটা একটু পড়ে নিতে, ওই জায়গাটা একটু পড়ে নি, অমুক দিদি বলছে, না ভাই যেটা পড়েছো সেটাই। এটা তোমার স্কুলের এক্সাম নয় যে ওখান থেকে আসবেই, গ্যারেন্টি তুমি দিতে পারো। এটা তোমার কলেজের বা ইউনিভার্সিটির এক্সাম নয় যে এবছরের সাজেশনে এটা ম্যান্ডেটরি আসবেই। এটা কম্পিটিটিভ এক্সাম, তোমার বিয়ন্ড দ্য এক্সপেকটেশন কোশ্চেন আসার সম্ভাবনা এটা বলে নয় যে কোনো এক্সামেই থাকে। তুমি যেটা এক্সপেক্ট করছো না বা করছো, সব রকমের কোশ্চেনই কিন্তু আসতে পারে। তাই এখন নতুন কিছু নয়, যা যা পড়েছো পারলে সেগুলোকে রিভাইজ করো, পারলে নয় এখন রিভাইজ করো। আগামী 5 তারিখ অবধি, মানে 5th সেপ্টেম্বর অবধি তোমার টার্গেট থাকুক রিভিশন, যা যা পড়েছো সবগুলো। তার সাথে প্রত্যেক দিন একটার করে মক, বেশি দরকার নেই, একটা করে মক দাও আগামী 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার অবধি। সাথে রিভিশন রিভিশন রিভিশন, একটাই লক্ষ্য। কিভাবে, কোন কোন চ্যাপ্টার, যেগুলো পড়েছ, আমি আবারও বলছি, তোমার যা যা এখন প্রিপারেশন আছে সেগুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করো। এবং পারলে যারা যারা খাতা বা নোটস বানিয়ে নিজেরা পড়েছো বা কোনোভাবে নোটসের পরিপ্রেক্ষিতে চলেছো, তারা ওই ওয়ান লাইনার যে প্যাটার্ন পড়েছিলে সেইটাকে ফলো করো। এখন এখন ধরো তুমি সাপোজ ধরো আজকে হরপ্পান সিভিলাইজেশন পড়ছো, বা পলিটি থেকে তুমি ধরো সাপোজ পড়ছো ফান্ডামেন্টাল রাইটস, প্রচুর আছে ফান্ডামেন্টাল রাইটসের, সবগুলো পড়তে গেলে একটা পড়তে তো দিন কাভার হয়ে যাবে। রিভিশন কিন্তু ওটা নয়, ওই ফান্ডামেন্টাল রাইটসের যে জিস্ট পার্টটুকু পড়েছো বা হরপ্পান সিভিলাইজেশনের যে জিস্ট পার্ট ওয়ান লাইনার ফরম্যাটে পড়েছো সেইটাকে রিভিশন দাও। আগামী 5 তারিখ অবধি রিভিশন 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 থাকুক। তারপর থেকে কি হবে বলে দেবো। তারপর থেকে যেটা করবে, ডেলি 2টো করে মক টেস্ট দেবে। এবারে কি মক টেস্ট দেওয়া, মানে অনেকে মক টেস্ট দিয়ে না রেখে দাও, টিক মেরে রেখে দিলে যে হ্যাঁ আমি 200-র মধ্যে একটা কিছু মার্কস পেয়েছি, 100, 120, 125, 90, 80 যা খুশি পেয়েছো, সেগুলো দেখে রেখে দিলে না। মক টেস্ট দেওয়ার মানে এটা নয়। এখন চেষ্টা করো প্রত্যেক দিন একটা মক টেস্ট। আফটার 5 বা সামনের 8 তারিখ থেকে, একটা সপ্তাহ চলে যাক, 8 তারিখ থেকে শুরু করলেও ভালো হতে পারে, 2টো করে সকাল বিকেল একটা একটা মক টেস্ট। ইট ইজ মোর দ্যান এনাফ। এই মক টেস্টে তুমি কি করবে, মক টেস্ট যখন দিচ্ছ, দেওয়ার পরে নিজেকে একবার রিচেক করো যে কোন জায়গাগুলো খামতি থাকছে। মানে তুমি ধরো এক্সপেক্ট করেছিলে একটা মক টেস্ট দেওয়ার পরে তোমার প্রিপারেশন যে লেভেলে, তুমি এক্সপেক্ট করলে যে আমি একটা ভালো মার্কস অ্যাচিভ করবো, হয়তো 130 বা 40 আমি পেয়ে যাব, কিন্তু মক টেস্ট দেওয়ার পরে তোমার মার্কসটা হয়তো দেখা গেলো 100 বা 90 আসছে। কেন আসছে, এই কেনটা নিজেকে প্রশ্ন করো, এবং ওইখানটাতেই না আবার দেখার জায়গা আছে, সেই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে তোমার ঘাটতি রয়ে গেছে, তো ওই জায়গাটাকে একবার দেখো। তোমার নতুন
করে কিছু দেখার দরকার নেই। আবারও বলবো, এই 10 দিনে যেটা করবে, 1 নাম্বার তো বললামই যে নিজের প্রিপারেশনের ক্ষেত্রে রিভিশন রিভিশন রিভিশন। 10 দিন নয়, আগামী 8 তারিখ অবধি করো বা 5 তারিখ অবধি করো, তারপর থেকে ডেলি বেসিসে 2টো করে মক দাও সকাল বিকেল, এবং প্রত্যেকটা মককে নিজে একবার অ্যানালাইসিস করো। মানে শুধু দিলাম নাম্বারগুলো, অ্যান্সারগুলো মিলিয়ে রেখে দিলাম, যেটা বেশিরভাগ জন করো, সেটা নয়। অ্যানালাইসিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিয়ার। অ্যানালাইসিস করো মানে ওই জায়গাটা দেখে নেওয়া। এবার যেখানে যেখানে তুমি ধরো এক্সপেক্ট করেছিল, তুমি তো সব প্রশ্নের আনসার দেবে এমনটা তো নয়। যে প্রশ্নগুলোর তুমি অ্যান্সার এক্সপেক্ট করলে যে দিতে পারবো, দিতে গিয়ে দেখা হলো ভুল হয়েছে, যে ভুলগুলো হলো সেগুলোকে, ভুল হওয়া মানে তুমি ওই জায়গাটা পড়েছো, তুমি আন্দাজে নিশ্চয়ই অ্যান্সার করোনি, কে তার মানে ওই জায়গাটায় ল্যাকনেস রয়েছে, ওই জায়গাটাকে একবার করে রিভিশন করো। এটা হচ্ছে এই সময়টা পড়ার উপায়। আর আর একটা ব্যাপার থাকে এই সময়তে, একটা ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। একটু 15টা দিন দেখো, এখন হতেই পারে রিচ খাবার দাবার একটু কম খাও, এই তো কটা দিন। কারণ বলছি, ওই যে বললাম একটা মানে অত্যধিক পালস তো এখন চরমে রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে একটু এদিক ওদিক হয়ে গেলেই খাবার দাবার, কারণ পড়াশোনার টাইমিং হয়তো বাড়িয়ে দিয়েছো তোমরা সবাই, আগে যেখানে 5 থেকে 6 ঘন্টা পড়ছো, এখন হয়তো সেখানে 8-10 ঘন্টা হয়ে যাচ্ছে, 7-8 ঘন্টা এখন হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমি তোমাদের এটাও বলতাম যে পরীক্ষার আগে ভাই ওটা হয় 8 ঘন্টা পড়া যায়, কিন্তু প্রতি মানে সারা বছর ধরে 10 ঘন্টা 8 ঘন্টা পড়া সম্ভব নয়। তো এই সময় যেটা হয়, একটা মেন্টাল প্রেশার, এবং সাথে সাথে ওই উল্টোপাল্টা খাবার দাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একটু কম খেলে বা না খেলে সবচেয়ে ভালো হয়। আফটার এক্সাম 15 তারিখের পর থেকে আরামসে খাও না, তারপরে তো পুজো আসবে, তো সেগুলো তো হবেই। তো এখন জাস্ট এটা যদিও পড়াশোনার বাইরে একটা সাজেশন বলতে পারো, এই জায়গাটা একটু করো, বাস আর কিচ্ছু নয়। পড়াশোনা চালিয়ে যাও, আরামসে সব কিছু হবে। তবে এই মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। যারা যারা দেখো, মক টেস্ট দু রকমের হয়, একটা অনলাইন, একটা অফলাইন। অনলাইন মক টেস্ট আমি সবসময় তোমাদেরকে প্রেফারেন্স দেবো। কেন? তার কারণ অনলাইনে যদি তুমি মক টেস্ট দাও, সেটা কিন্তু আপডেটেড থাকে। এখন ধরো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার যে যে ঘটনাগুলো ঘটছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেস যে জায়গাগুলো তুমি দেখতে পাচ্ছ, আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, প্রত্যেক দিনই বলতে পারো নতুন নতুন অনেক বিষয় কিন্তু যুক্ত হচ্ছে, সুপ্রিম কোর্টের বেশ কতগুলো বিষয়, যেটা তোমাদের এক্সামে আসতে পারে। তবে সেই জায়গাগুলো কিন্তু একটু দেখে যেতে হবে। লাস্ট বলতে পারো, মানে ধরো তোমার 15 তারিখে যদি এক্সাম, আমি বলবো সেপ্টেম্বরের 2-3 তারিখ অবধি একটু দেখে রেখে যাও। সেপ্টেম্বরের 2-3 তারিখ অবধি যে যে ইভেন্টগুলো ঘটলো সেগুলো, ধরো সাপোজ সুমোটো কেস, খুব ভালো জিনিস একটা দেওয়ার মতো। মানে এটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট নয়, একদম লজিক্যাল এবং কারেন্ট প্রেক্ষাপট, যেটা পলিটির দিক থেকে, কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, দুদিক থেকেই আসে। তো সেই জায়গাগুলোর উপর একটু জোর দেওয়ার চেষ্টা করো। এইরকম যে যে ইভেন্টগুলো অ্যাট প্রেজেন্ট ঘটেছে, মানে লাস্ট 4-5 মাসে, সেগুলো তো দেখো। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি এই কারণে, কারণ পলিটির মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিওগ্রাফির মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তো এগুলো কিন্তু ইনক্লুডেড, ইকোনমির মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো ওইগুলোকে না একটুখানি ভালো করে দেখো, লাস্ট জায়গাটাকে একটু পলিশ করে নাও, ব্যাস দেখবে এক্সাম ভালো হবে। আর মক টেস্ট, যেটা অফলাইন মক টেস্ট তুমি কিনতেই পারো হয়তো আজ থেকে, সেটা এডিশনটা ধরো আজ থেকে 3 মাসের, তো সেই 3 মাস আগের মক টেস্টের যখন কারেন্ট অ্যাফেয়ার্স বা এই ধরনের জিনিসপত্র আছে, সেটা আরও পক্ষে 4-5 মাসের আগের, তো সেটা কিন্তু অনেকটা পুরনো হয়ে যায়। এই কারণে অনলাইন মক টেস্ট আমি সাজেশন করবো, কারণ সেটা কিন্তু আপডেটেড থাকে। এবং অনলাইন মক টেস্ট তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে কোথা থেকে নেবো, তোমাদের বলে রাখবো, আমাদের আড্ডা 24/7 কিন্তু অনলাইন মক টেস্ট অ্যাভেলেবেল, তোমরা চাইলে নিয়ে নাও। একদম মিসলেনিয়াসেরই মক টেস্ট, 47টা মক টেস্ট, জাস্ট 100 টাকা মতো তোমাদের দাম পড়বে, ঠিক আছে? এই সময় মক টেস্ট দেওয়াটা ভীষণ 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 দরকারি। কিভাবে নেবে? আড্ডা 24/7 অ্যাপ ডাউনলোড করে নাও, সেখানে গিয়ে প্রথমে গভর্নমেন্ট জব এক্সাম, তারপরে স্টেট এক্সাম, এরকম দেখতে পাবে। স্টেট এক্সামে ক্লিক করে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেটে আসবে। ওয়েস্ট বেঙ্গল স্টেটে আসার পরে তোমার কাছে ওই ইমেল আইডি চাইবে, সেগুলো ফুলফিল করার পরে দেখবে হোম পেজ ওপেন হয়েছে। হোম পেজে এসে নিচের দিকে ডান দিকের কোনায় স্টোর অপশন, স্টোরে গিয়ে ক্লিক করে দেখবে WBPSC বলে সেকশনটা এসছে, ক্লিক করে নাও। WBPSC সেকশনে ক্লিক করে প্রথমে কুইক প্যাচ নিতে পারো এই মোমেন্টে দাঁড়িয়ে, 95 টাকা মতো দাম পড়বে, Y327 কুপন কোড ইউজ করে। বাট হ্যাঁ, আমি বলবো এখন সবচেয়ে ভালো হয় মক টেস্ট নেওয়া। জাস্ট এই ব্যাচগুলোকে একটু যেই ওপরের দিকে তুলবে, স্ক্রল করে দেখবে লেখা রয়েছে তোমার একদম মিসলেনিয়াসের মক টেস্ট। এটা হচ্ছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস একত্রিত হবে, এটা হচ্ছে মিসলেনিয়াসের। তো যারা ক্লার্কশিপও দেবে, মিসলেনিয়াসও দেবে, তারা
এটা নিতে পারো। তবে আমি বলবো মিসলেনিয়াসের জন্য যখন প্রিপারেশন জাস্ট এটার উপরে নিতে পারো। এর দাম দেখাচ্ছে দেখো 104 টাকা মতো। বাট তুমি যে এখানে একটা কুপন কোড ইউজ করবে, এই দেখো এখানে কুপন কোড ইউজ করার জায়গা থাকে, ভিউ অফার, এবং অ্যাপস থেকে নিলেও কিন্তু জায়গা থাকে। দেখবে ওই AUG 15 মতো লেখা, ওখানে গিয়ে ক্লিক করলে এন্টার কুপন কোড জায়গাটা আসবে। এখানে গিয়ে কুপন কোড বসিয়ে দাও Y327S, অ্যাপ্লাই করে দাও। দেখো দামটা 102 আসলো। অ্যাপস থেকে নিলে ওখানে ইউজ কয়েন বলে জায়গা থাকে, ওটাই ক্লিক করলে 2 টাকা কমে যাবে, 100 টাকা দাম আসবে। তো যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিতে পারো। একদম এর মধ্যে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে। এর মধ্যে তোমাদের বলে রাখি, এর মধ্যে তোমাদের 47টা কিন্তু পুরো WBPSC মিসলেনিয়াস ওরিয়েন্টেড মক টেস্ট কিন্তু রয়েছে। 47টা টেস্ট সিরিজ তোমাদের জন্য রাখা রয়েছে মক টেস্টের, কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে। যারা যারা মনে করছো নেবে ইমিডিয়েটলি নাও, 100 টাকার মাত্র দাম পড়বে। Y327 আর তার সাথে একটা এস ফর শিলিগুড়ি, এই জাস্ট এটাকে ইউজ করে নেবে, Y327S ইউজ করে নিয়ে নিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে 7908913089 এই নাম্বারে ফোন করে নিতে পারো, অসুবিধা নেই। আর অথবা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তো ভালো হবে আমি জানি, অ্যান্ড বেস্ট অফ লাক। জয় হিন্দ। তোমাদের সবার ভালো হবে, এবং অবশ্যই ভাবে এক্সাম দেওয়ার পরে জানিয়ে দিও যে পলিটি থেকে এবং আদার্স যে সমস্ত সাবজেক্টগুলোর ক্লাস তোমরা 24/7 WBCS টপার থেকে করছো, সেগুলো থেকে কত মার্কস পেলে তোমরা। কমন তো 100% হবে, তার জন্য কিন্তু এখন আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 6টার যে স্পেশাল ক্লাস রয়েছে সেখানে কিন্তু চলে আসতে হবে। ভালো থেকো, সি ইউ সুন, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও ক্লাসে। থ্যাংক ইউ।